এই চ্যানেল কোনো অবৈধ কার্যকলাপকে উৎসাহিত বা সমর্থন করে না। এই চ্যানেলের সমস্ত বিষয়বস্তু কেবল তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে প্রদান করা হয়েছে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজামি। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। নমস্কার বন্ধুরা, জ্যোতিষী এবং তন্ত্রবিদ শান্তনু বন্দ্যোপাধ্যায়ের অডিও ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এখানে শ্রী শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বহুল প্রচারিত জ্যোতিষ টোটকা এবং ফলাফল আপনাদের সুবিধার জন্য তুলে দেওয়া হলো। এখানে আপনারা অডিও ফরম্যাটে নানা রকম রিপ্রেজেন্টেশন হবে গ্রাফিকের, তার মাধ্যমে আপনারা এই ভিডিওগুলো দেখতে পারবেন খুব সহজেই। যারা যারা জীবনে নানান সমস্যায় জড়িয়ে পড়েছেন এবং সহজ সমাধানের পথ খুঁজে পাচ্ছেন না, তারা দ্রুত যোগাযোগ করুন আমাদের এই বুকিং নাম্বার। দেখবেন তলায় স্ক্রোলে বুকিং নাম্বার যাচ্ছে। আমাদের বুকিং নম্বর হলো 9830143048। সকাল 11টা থেকে সন্ধে 7:30 মানে 7:30 পর্যন্ত এর মধ্যে আপনারা ফোন করবেন। প্রেম, বিয়ে, বিচ্ছেদ, চাকরি, ভাগ্য, রাশি, যে কোনো সমস্যায় দ্রুত যোগাযোগ করুন এই নাম্বারে। নাম্বারটি ভালো করে দেখুন এবং নিচের স্ক্রোলগুলো ভালো করে আপনারা ফলো করুন। নীলা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রত্ন। জ্যোতিষশাস্ত্রে নীলার ব্যাপারে অনেক কিছু বলা রয়েছে, তবে কোন সময় ও কিভাবে নীলা ধারণ করা উচিত সে বিষয়ে আপনাদের জ্ঞান বা নলেজ থাকা উচিত। তবেই আপনারা সঠিক সময়ে সঠিকভাবে এই মূল্যবান রত্নটি ধারণ করতে পারবেন এবং আপনাদের জীবনে বাস্তবিক ক্ষেত্রে ভালো ফললাভ হবে। দেখুন, জ্যোতিষশাস্ত্র মতে শনিদেব হচ্ছেন পরম যোগী, পরম ত্যাগী, পরম পবিত্র, পরিশ্রমী, শৃঙ্খলা পরায়ণ এবং ন্যায় বিচারক গ্রহ, এবং তিনি অত্যন্ত ন্যায়পরায়ণ। শনিদেব মানুষের মনুষ্যত্ব, মনস্তত্ত্ব এবং বিবেক জাগরণ করেন হচ্ছে শনিদেব। এটাই জ্যোতিষশাস্ত্রে বলা রয়েছে। অর্থাৎ যিনি ঠগ, প্রতারক, অসৎ, তার প্রতি শনিদেব কখনো প্রসন্ন হন না। শনিদেব সবসময় বিবেকবান এবং সৎ, নীতিপরায়ণ, ন্যায়নিষ্ঠ মানুষের প্রতি তার নজর থাকে, তার সুনজর থাকে। তিনি প্রসন্ন হন, এই সমস্ত মানুষের ওপর শনিদেব প্রসন্ন হন যারা ন্যায়পরায়ণ এবং সৎ। শনিদেবের প্রভাব কার কার ওপর থাকে? লোহা, তেল, যন্ত্রপাতি সংক্রান্ত ব্যবসায়, অর্থাৎ লোহার কাজ কারবার করছে, তেলের কাজ কারবার করছে, ইকুইপমেন্ট বা যন্ত্রপাতি সংক্রান্ত কাজ করছেন, এবং যোগ যারা সাধনা করছেন, যোগ সাধনা করছেন, এবং যারা জ্যোতিষ চর্চা করছেন, যারা তন্ত্র চর্চা করছেন, তাদের ওপরেও শনিদেবের প্রভাব থাকে। এবং সুপ্রসন্নতা শনিদেব এই ধরনের যারা বিষয়ের উপর কাজ করেন তার প্রতি শনিদেবের সুপ্রসন্নতা বজায় থাকে। শনিদেবের রত্ন হচ্ছে নীলা। নীলা মস্তিষ্ক অর্থাৎ ব্রেন এবং উদর এর ওপর প্রভাব ফেলে, অর্থাৎ গ্যাস্ট্রোএন্টারাইটিস এই বিষয়ের উপরে শনিদেবের প্রভাব থাকে নীলার মাধ্যমে। আচ্ছা, নীলা একাগ্রতা মানে কনসেন্ট্রেশন বৃদ্ধি করতে পারে। অনেক সময় গ্যাস্ট্রিক বা ইন্টারনাল কোনো ব্লিডিং বা স্নায়ুগত সমস্যা অর্থাৎ নার্ভ ডিজিজের ওপর অনেকেই পছন্দ করেন নীলা পড়তে, অর্থাৎ এই ধরনের রোগ যাদের থাকে তারা নীলা পড়ায় আগ্রহী হন, কারণ জ্যোতিষশাস্ত্র বলছে নীলা এই ধরনের রোগের পূর্ণ সমাধান করতে পারে। বৃষ রাশি, তুলা রাশি, মকর রাশি, কুম্ভ রাশি, এই 4টি রাশির ক্ষেত্রে নীলা খুবই শুভ ফল প্রদান করে, খুব। ওকে, আচ্ছা, এবার কি? মেষ রাশির জাতকদের কিন্তু নীলা ধারণ করতে নেই। মেষ রাশির জাতকেরা ভুলেও নীলা ধারণ করবেন না। এইবার জ্যোতিষ বলছেন যে মেষ হচ্ছে অগ্নিতত্ত্বের রাশি এবং মঙ্গল গ্রহের অধিপতি। অন্যদিকে নীলা শনিদেবের রাশি এবং মঙ্গল ও শনির মধ্যে সুসম্পর্ক নেই, তাই মেষ রাশির জাতকেরা নীলা ধারণ করবেন না। মনে রাখবেন, এটা কিন্তু করবেন না কখনো।
আচ্ছা, একটা কথা বলে রাখি, এখানে নীলার কিছু বিকল্প পাথর রয়েছে, স্টোন রয়েছে, এমেথিস্ট, ফিরোজা। এই স্টোনগুলো কিন্তু নীলার বিকল্প হিসাবে আপনারা ব্যবহার করতে পারেন। নীলার সাথে চুনি বা লাল প্রবাল বা মুক্ত ধারণ করবেন না। নীলা কখন ধারণ করবেন? শনিবার। এই শনিবার দিন আপনার নীলা ধারণ করতে পারেন, শোধন করে ধারণ করবেন, শোধন, ঠিক আছে? বা উত্তর ভাদ্রপদ নক্ষত্রের সকালে, উত্তর ভাদ্রপদ নক্ষত্রের সকালে আপনারা নীলা ধারণ করে পড়তে পারেন। নীলা ধারণ করার জন্য রূপো হচ্ছে শ্রেষ্ঠ ধাতু, রূপো ব্যবহার করে পড়বেন। নীলা ধারণ করতে হলে রূপো দিয়েই তৈরি আংটিতে নীলার ধারণ করে নীলার তৈরি আংটি আপনারা পরতে পারেন। রূপো দিয়ে, রূপোর আংটি হবে, তার মধ্যে নীলার স্টোন বসানো থাকবে, সেই আংটি বেশ ভালো। নীলা মধ্যমায়, মিডল ফিঙ্গারে নীলা ধারণ করা উচিত, এতে অত্যন্ত শুভ ফল দেয়। বৃষ রাশির জাতকের জন্য নীলা ধারণ অত্যন্ত শুভ, কারণ এই রাশির অধিপতি শুক্র, শনি ও শুক্রের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক আছে, তাই বৃষ রাশির জাতকেরা নীলা ধারণ করতে পারেন। মিথুন এবং কর্কট রাশির ক্ষেত্রে বলবো, কর্কট রাশির অধিপতি গ্রহ চন্দ্র, শনিদেব এবং চন্দ্রের মধ্যে শত্রুতা চরমভাবে বজায় রয়েছে, তাই কর্কট রাশির যারা জাতক তারা নীলা ধারণ করবেন না, যদি করেন আর্থিক সমস্যা হবে। এদিকে মিথুন রাশির ক্ষেত্রে কি? বুধ হচ্ছে মিথুন রাশির অধিপতি, জ্যোতিষ মতে শনি ও বুধের সম্পর্ক ভালো নয়, তাই মিথুন রাশির জাতকেরা নীলা পড়বেন না, হিতে বিপরীত হতে পারে। সিংহ ও কন্যা রাশির ক্ষেত্রে কি হতে পারে? সিংহ রাশির অধিপতি সূর্য, সূর্য ও শনির সম্পর্ক পিতা পুত্রের, কিন্তু শত্রুতা বর্তমান, তাই সিংহ রাশি জাতকেরা নীলা পড়বেন না। কন্যা রাশি জাতকদের জন্য নীলা পড়া শুভ নয়, অশুভ নয়, এবং নীলা পড়ার আপনারা আমার মতে বর্জন করুন। কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিয়ে আপনারা অন্য কোনো রত্ন গ্রহণ করতে পারেন। কন্যা রাশি যারা জাতক তাদের জন্য এটা বললাম। আচ্ছা, আর এবার কি আসবে? তুলা রাশি, বৃশ্চিক রাশি। তুলা রাশির অধিপতি গ্রহ শুক্র, শনিদেবের সঙ্গে শুক্র গ্রহের প্রাচীন সখ্যতা রয়েছে, বন্ধুত্ব রয়েছে, মিত্রতা রয়েছে, তাই তুলা রাশি জাতকেরা এই রত্ন ধারণ করতে পারেন, তবে কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিয়ে রত্ন ধারণ করবেন। হীরা এবং পান্নাও পড়তে পারেন তুলা রাশির যারা জাতক বা জাতিকা। বৃশ্চিক রাশির জাতকেরা নীলা পড়বেন না, জ্যোতিষীর পরামর্শ নিয়ে, কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিয়ে অন্য কোনো রত্ন ধারণ করুন, অন্য রত্ন। ধনু রাশির ক্ষেত্রে কি বলবো? ধনু রাশির সঙ্গে নীলা পড়ার সম্পর্ক একেবারেই নেই, কারণ ধনু রাশির অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি, শনিদেবের সঙ্গে বৃহস্পতির শত্রুতা চরম, তাই ধনু রাশির জাতকেরা ভুলেও নীলা ধারণ করবেন না। মকর রাশির অধিপতি শনি, অবশ্যই নীলা ধারণ করবেন। কিভাবে, কত ওজনের, কোন দিন, কিভাবে পড়বেন, অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিয়ে নীলা ধারণ করবেন যারা মকর রাশির জাতক বা জাতিকা। কোষ্ঠী বিচার করিয়ে নেবেন এই রত্ন ধারণ করার আগে। কুম্ভ এবং মীন রাশি, কুম্ভ রাশির অধিপতি শনি, নীলা এই রাশির লোককে সৌভাগ্য প্রদান করে থাকে, এই রাশির জাতক এবং জাতিকাদের জন্য নীলা শ্রেষ্ঠ রত্ন, ঠিক আছে? আবার মীন রাশি জাতকেরা নীলা পড়বেন না। মীনের অধিপতি বৃহস্পতি, শনিদেবের সঙ্গে শত্রুতা রয়েছে, তাই আপনারা ভুলেও নীলা পড়বেন না, পোখরাজ পড়তে পারেন। পোখরাজ বেস্ট। মীন রাশি জাতকেরা বা জাতিকারা পোখরাজ পড়ুন, অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিয়ে রত্ন ধারণ করুন, কিন্তু নীলা পড়বেন না, আলটপকা রত্ন পড়বেন না, আচমকা রত্ন কিনে পড়বেন না, কারোর কথায় প্রভাবিত হয়ে রত্ন পড়বেন না, জ্যোতিষীর পরামর্শ নিয়ে রত্ন পড়ুন। জীবনে সমৃদ্ধতা লাভ করবেন, জীবনে স্বাচ্ছন্দ্য লাভ করবেন, জীবনে সাফল্য লাভ করবেন, জীবনে নেগেটিভ এনার্জি থেকে দূরে থাকবেন,
তার জন্য কিন্তু নীলা পড়বেন বা কী অন্য রত্ন পড়বেন সেটি অভিজ্ঞ কোনো ব্যক্তির, অভিজ্ঞ কোনো জ্যোতিষীর, অভিজ্ঞ কোনো পামিস্ট, অভিজ্ঞ কোনো অ্যাস্ট্রোলজারের সাথে পরামর্শ করে তখনই রত্ন আপনারা ধারণ করবেন। আচ্ছা, একটা কথা আপনাদের বলি, সেটা হচ্ছে অডিও ট্র্যাক। আপনারা হয়তো আমার ভিডিওটা চালালেন এবং দেখলেন যে প্রথম থেকে সেটা ইংলিশে হচ্ছে। মুশকিল, শান্তনু ইংলিশে বলতে শুরু করছেন। না না, ব্যাপারটা তা নয়। 3টে ল্যাঙ্গুয়েজে আমাদের ভিডিওটা সেট হয়ে যায়। অনেক সময় দেখা যায় হিন্দিতে আরম্ভ হয়ে যাচ্ছে, অনেক সময় দেখা যায় বাংলাতেই যা চলছে, আবার অনেক সময় দেখা যায় ইংলিশে চলছে। তো এটা যখন আপনারা চলবে তখন আপনারা কি করবেন? কিচ্ছু না, ভিডিওর যেটা চলছে তার ঠিক ডান দিকে দেখুন কোনায় একটা চাকার মতো একটা সাইন আছে, একটু ক্লিক করলেই দেখতে পান চাকার মতো সাইন আছে। সেই সাইনটাকে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন নিচে অডিও ট্র্যাক বলে একটা লেখা দেখাচ্ছে। ওই যে বারটা আসবে, বারের নিচে অডিও ট্র্যাক আছে, ওই অডিও ট্র্যাকটা ক্লিক করবেন। ক্লিক করলেই দেখবেন ওখানে বেঙ্গলি অরিজিনাল দেখাবে, যেখানে হয়তো হিন্দিতে চলছে, হিন্দি নিচে রয়েছে, কিন্তু বেঙ্গলি অরিজিনালে আপনারা ক্লিক করে দেবেন। যদি বেঙ্গলি অরিজিনালে ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনারা বাংলাতেই আবার আমার কথাটা শুনতে শুরু করবেন। হ্যাঁ, সুতরাং চিন্তা করার কোনো কিছু নেই। এই যে আমি স্ক্রিনে দেখিয়ে দিলাম, এইভাবে আপনারা অডিও ট্র্যাকটাকে জাস্ট চেঞ্জ করে নেবেন। হ্যাঁ, অডিও ট্র্যাকটা চেঞ্জ করলে আপনারা আবার পুনরায় আপনারা বাংলায় বা ইংলিশে বা হিন্দি থেকে আপনারা বাংলায় ফিরে আসতে পারবেন। যাই হোক।